নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। জগন্নাথ লীলা কথামৃতে আজ থাকছে মার্কণ্ডেয় ঋষি ও নীলাচল ধাম প্রসঙ্গ। মার্কণ্ডেয় নামক একজন ঋষি ছিলেন। তিনি বর লাভ করেছিলেন যে তিনি 7 কল্পকাল অর্থাৎ ব্রহ্মার 7 দিন জীবিত থাকবেন। ব্রহ্মার দিন শেষ হলে প্রলয় হলো। সেই সময় সমগ্র পৃথিবী জলমগ্ন হলো। সেই প্রলয় বারিধিতে সকল জীবের মৃত্যু হলো, কিন্তু মার্কণ্ডেয় ঋষির মৃত্যু হলো না। তিনি সেই জলে ভাসতে লাগলেন। সেই দিগন্ত বিস্তৃত জলরাশির তরঙ্গোচ্ছ্বাসে ওই ঋষি অত্যন্ত ক্লিষ্ট হলেন। দীর্ঘকাল ওইভাবে কষ্ট ভোগের পর তিনি নীলাচলের সন্নিকটে একটি তটে উপনীত হলেন। তিনি দেখলেন যে তটবর্তী ভূমি জলশূন্য, জলস্তরের চেয়ে উঁচু। সেখানে ওই ভূমিক্ষেত্রে অতিকায় এক বটবৃক্ষ দণ্ডায়মান ছিল। সবিস্ময়ে মার্কণ্ডেয় শুনলেন যে কেউ যেন তাঁকে আহ্বান করছে। মার্কণ্ডেয়, উদ্বিগ্ন হয়েও না, আমার কাছে চলে এসো। মার্কণ্ডেয় আশ্চর্য হলেন। কে আমাকে আহ্বান করছে? কোথা থেকে এই স্নেহার্দ্র কণ্ঠস্বর ভেসে আসছে? তারপর তিনি শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবীকে দর্শন করলেন। তিনি তাঁদেরকে তাঁর প্রণতি নিবেদন করলেন। ভগবান শ্রী বিষ্ণুকে তিনি অনেক প্রার্থনা স্তুতি নিবেদন করলেন। ভগবান তাঁর এই ভক্তকে বললেন, তুমি আমার তত্ত্ব অবগত নও, সেজন্যই তুমি ক্লেশ ভোগ করছ। হে মহর্ষি, যেখানে তুমি এক বৃক্ষপত্রে আমার শিশুরূপের দর্শন পাবে, তুমি সেখানে তাঁর সেই উন্মুক্ত মুখবিবরে প্রবেশ করতে পারো এবং সেখানে সুখে অবস্থান করতে পারো। মার্কণ্ডেয় এ কথা শ্রবণ করে বিস্মিত হলেন। তিনি সেই মহীরুহে আরোহণ করলেন এবং ভগবানের শিশুমূর্তি দেখতে পেলেন। ঋষি সাবধানে তাঁর মুখের মধ্যে প্রবেশ করলেন। সেখানে তিনি চতুর্দশ ভুবন ও ব্রহ্মাদেব সহ সকল দেবগণ, দিক্পালগণ, সিদ্ধ, গন্ধর্ব, রাক্ষস, মুনি, দেবর্ষিগণ, সকল মহাসাগর, তীর্থ, নদী, পর্বত, অরণ্যসমূহ দর্শন করলেন। তিনি সহস্র মস্তক শেষ নাগকে দর্শন করলেন। ব্রহ্মা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে সেই ভগবানের শিশুরূপের উদরে দর্শন করলেন। পরিশেষে ঋষি শিশুরূপ ভগবানের মুখবিবর দিয়ে বহির্গত হলেন এবং পুনরায় শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবীকে দর্শন করলেন। মার্কণ্ডেয় ঋষিকে দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু বললেন, মার্কণ্ডেয়, তুমি নিঃসংশয়ে জানবে যে এই পরমা অদ্ভুত স্থান হচ্ছে আমার নিত্য ধাম। এ স্থানে কোনরূপ সৃষ্টি বা প্রলয় সংগঠিত হয় না। এখানে কোনো জড় বন্ধন নেই। আমি এখানে বিদ্যমান আছি, এইটি জেনে যেই আমার এই ধামে প্রবেশ করে তাঁর আর এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। ঋষি তাঁর মস্তক অবনত করে বললেন, হে প্রভু, আমি এখানে অবস্থান করতে ইচ্ছা করি। অনুগ্রহ করে আমাকে আপনার কৃপাশীষ প্রদান করুন, যেন আমি আপনার এই ধামে বাস করতে পারি। ভগবান উত্তরে বললেন, আমি এখানে এই প্রলয়কাল পর্যন্ত অবস্থান করব। তারপর আমি তোমার জন্য একটি সুন্দর স্থান সৃষ্টি করব, যেখানে তুমি সুখে অবস্থান করতে পারবে এবং আমার দ্বিতীয় রূপ মাধবের পূজা করতে পারবে। এইভাবে আমার কৃপায় তুমি মৃত্যুকে জয় করতে পারবে। এই বর লাভ করে মার্কণ্ডেয় শ্রী শিবকে পরিতুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন এবং এই জন্য
শিব এখানে মার্কণ্ডেশ্বর নামে বিদিত আছেন। তো জগন্নাথ লীলা কথামৃতের আজকের পর্ব এখানেই বিশ্রাম নিচ্ছি। আগামী পর্বে আমরা নতুন জগন্নাথ দেবের আরেকটি লীলা কথা নিয়ে হাজির হব। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। জয় জগন্নাথ।